80 বছরের এক বৃদ্ধ স্বপ্ন দেখেছেন জীবনের শেষ প্রান্তে এসে উনি হজে যাবেন, কিন্তু আফসোস ওনার 8টা সন্তানের কাছে উনি যখন আর্জি প্রকাশ করেছেন, ওনার বড় ইচ্ছে রাসূলের দেশে যাওয়া, রাসূলের রওজা জিয়ারত করা, হজ করা। ওনারা 8 সন্তানই অপরের কথা প্রকাশ করলেন, আমাদের কাছে এত টাকা নাই তোমাকে হজ করানোর মতন। বৃদ্ধ পরিশেষে সিদ্ধান্ত নিলেন, সন্তানরা যখন টাকা দিতে পারবে না, তখন আমি আমার সম্পদ বিক্রি করে আমি হজে যাব। যখন উনি সম্পদ বিক্রি করার জন্য আহ্বান করলেন, তখন 8 সন্তানের এক সন্তান রাজি হয়েছেন সম্পদ কিনতে। বাকি সন্তানেরা তখন বেঁকে বসলেন, তুমি যে বাড়ির দরজার ভালো জমিটা তার কাছে বিক্রি করতেছো, বাকি সন্তানেরা কি কোথায় পাবে? লেগে গেল হট্টগোল। বাবা হজে যাবেন তার জন্য কোনো সন্তান টাকা দিতে রাজি নয়, কিন্তু বাবা সম্পদ কেনার জন্য সন্তানের আগ্রহী। লাস্টে এক সন্তান কিনতে গেছেন, বাকি সন্তান বাধা দিচ্ছেন। এ নিয়ে বিদ্যার প্রতি চলতেছে অমানসিক অত্যাচার, নির্মম কটাক্ষ আর বিদ্রুপের ফুলঝড়ি। গ্রামের মাতব্বরা সবে এগিয়ে আসলেন, এটা কি হচ্ছে? এই চিত্রনাট্য এই গ্রামের শেষ কোথায়? সবাই মিলে সিদ্ধান্ত নিল, গ্রামের সবাই মিলে তার সন্তানদেরকে বোঝালো, রেজাল্ট শূন্য। পরে পটিচুরে ইউএনএ এসে সুন্দর একটা সমাপ্তি দিয়ে গেলেন, সবাইকে বুঝিয়ে দিলেন পিতাকে অবহেলা না। অবশেষে বাবার আর্জি আল্লাহ তারপরে কবুল হলো, উনি এখন হজে যাচ্ছেন, দেশবাসীর জন্য দোয়া চাইতেছেন এবং সন্তানদের মঙ্গল কামনা করে গেছেন। এ হচ্ছে আমাদের সমাজের রীতি। বাবা মা একটা সময় বোঝা হয়ে যায়, কিন্তু তার সম্পদ গ্রাস করার জন্য প্রত্যেকটা সন্তান লেলিহান কুকুরের মতো হা করে থাকে।